দেখলে মনে হইতেছে বাড়ির উপরে পানি নাই, কিন্তু নামতে গেছি যাইতে আছে। আরে বাবা রে বাবা, এত গভীর, এত পরিমাণে পানি উঠছে। অবশ্য ওনারা বাড়িটা একটু উৎসাহ করে করছে, যে কারণে পানিটা এখনো রুমের ভিতরে যাইতে পারে না, গেছে কিন্তু পানি নেমে গেছে। আলহামদুলিল্লাহ যে পানি আস্তে আস্তে নামতেছে। কয়টা পরিবার সব থেকে তাদেরকে আবার নিয়েও নাম নাইমা ত্রাণ দেওয়া লাগতেছে না নৌকা দেখা। আমরা যেদিকে যাইতেছি নৌকায় বসে 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 বসেই ত্রাণ দেওয়া যেতে। আরেকটা দিতে হবে, আরেকটা দিতে হবে ওখানে, আরেকটা ইন্ডিয়া আরেকখান আছে নগর, ওইটার ভিতরে আরেকটা আছে। ওইদিকে দেখতে তুমি কি একটা অবস্থা, মানে ভাবছিলাম আমি কত নামতে গেছিলাম, ভাবছি যে নাইমে একটু ত্রাণ দিব, হয়তো বা নৌকা যাবে না। কি যে পাউরি নামাতে দেখতেছেন তো, আমরা বাড়ির উপর দিয়ে নৌকা চালায় ত্রাণ দিতেছি। সবার খুবই খারাপ অবস্থা। কেউ কেউ বাড়িতে থাকতে পারতেছে না, দেখে আইছি মনে হয় এটাতে ঘরের ভিতরে পানি। আরেক ঘরে আশ্রয় নিছি, বা কারো বিল্ডিং এ আশ্রয় করে একজনের পাশে আরেকজন থাকবেন, হচ্ছে বাসের বুট দিয়ে চলাফেরা করে। আর এই যে নৌকা যেহেতু নাই, সবাই বাসের বুট দিয়ে চলতেছে। দেন আপডেট কি জানাবো, আপনারা যে আমার ইনবক্স করতেছেন, আপডেট জানাইতাম। আপডেট দিলেই যে চিটাংবাসী অনেক কষ্টে আছে, সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সবাই দোয়া করেন চিটাংবাসীর জন্য, যাতে পানিটা নেমে যায় আর যাতে বৃষ্টি না হয়। আজকে সারাদিন অনেক পরিমাণের বৃষ্টি নামছে, আর এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি একেবারেই নাই। আমরা একবারে সব প্রস্তুতি নিয়ে নিছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি একবারেই নেই। সবাই দোয়া করেন, কারণ রোদ উঠাও অতি জরুরি। রোদ উঠলে বৃষ্টি আরো খুব দুই ঘর মানে বৃষ্টি আসলে পানি বাড়বে, আর যদি রোদ উঠে তাহলে পানি শুকায় যাবে। সবাই দোয়া করেন যাতে রোদ উঠে। পরবর্তীতে অবশ্যই আপডেট জানাবো। ওইখান থেকে 2টা দেন তো